গপু গপু বাবা উঠে পড়ো, সকাল হয়ে গেছে। গপু বাবা উঠে পড়ো। গপু বাবার একটু গায়ে আদর করে ঘুমাচ্ছে গো। গপু বাবা ঘুমাচ্ছে। গপু বাবা উঠে পড়ো। এই আমাদের গপু বাবা উঠে পড়েছে। বাবা গপু বাবা উঠে পড়েছে। আমার লাড্ডু গপুর নতুন বিছানা এসেছে। গপু এখন বিছানায় ভালো ঘুমাইছে কালকে বাবা বিছানায়। গপুর বিছানাটা দেখো, গপুর কাল নতুন বিছানা এসেছে দেখো। দুটো পা বালিশ, একটা মাথার বালিশ, এটা গদিটা একটু বড়ই আছে। গপুর যখন মামা আসবে দুজনেরই ভালো হয়ে যাবে, সুন্দর। গপু বড় বিছানা চুজ করেছে। এবার গপু বাবাকে বসিয়ে দাও এখানে। গপু বাবার আবার একটা কাজ আছে, এখানে ওকে একটু মিষ্টি মুখ করাতে হবে। গপু এখন মিষ্টি খাবে ঘুম থেকে উঠে। গপু এখন মিষ্টি খাচ্ছে, জল খাবে, মিষ্টি খাবে সকালবেলায়। খেয়ে নিন গপু মিষ্টিটা। এনিওয়ে, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এই গ্রুপের যারা যারা আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে আজকে ঈদ সেলিব্রেট করছো, তো সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। একটা উৎসবের দিন মানে বাড়ির সকলের সাথে আনন্দ করে মজা করে কাটানোর দিন। তো অবভিয়াসলি সবাই সেটাকে ইউটিলাইজ করো, খুব আনন্দ করো, সারাদিন হইচই করো, খুব মজা করো। তো যাই হোক, সকাল সকাল শম্ভু চা বসিয়ে দিয়েছে, এদিকে গোপালকেও ঘুম থেকে তুলে দিল। সকালবেলা উঠেই গোপাল আমাদের একটু মিষ্টি খায়, মিষ্টি মুখ করে, তো এখনও জল টল দিয়ে দিচ্ছে আর কি। তো এইভাবে আমরা এখন শুরু করলাম সকালটা। এরপর সারাদিনের টুকিটাকি, আজকে ছুটি আছে, তো মাঝে একটা দিন ছুটি পড়েছে। তো যাই হোক, কালকে আবার একটা দিন কাজ করলি, আবার উইকেন্ড। তো যাই হোক, মনটা বেশ ভালোই আছে, অনেক ছুটি পরপর যাবে বলে। তো যাই, এখান থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তো এই যে এখানে উপকরণগুলো দেখছো, আজকে বানাবো ঘুগনি। ঘুগনির কড়াই আমি এখানে অলরেডি সিটি মেরে দিয়েছি, কালকে রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আলুগুলোকে আলাদা করে ভেজে নেবো, ওকে সিদ্ধ করিনি। আচ্ছা, আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আমাদের নিরামিষ, ওই জন্য টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে দিয়ে আজকে ঘুগনিটা হবে নিরামিষ। আর এখানে কিছু সাথে নিয়ে নিয়েছি ফল, ওই যেমন ধরো কলা আছে, পেয়ারা আছে, মৌসুমি লেবু আছে, আঙুর আছে, তো এগুলো কেটে নেবো। তো শম্ভু বলছে মুড়ি তো রোজই খাই, আজকে একটু ছুটির দিন, একটু অন্যরকম ব্রেড খাবো। সেই জন্য ও আবার বেরোলো এখন ব্রেড আনতে। তো ওই ব্রেডটাকে সেঁকে নেবো, ওর সাথে ঘুগনি। কিন্তু যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য মানে একটু বেশ সাথে পেঁয়াজ কুচি হলে ভালো হতো, কিন্তু সেটা হবে না নিরামিষের জন্য। ঠিক আছে, এটাও ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। তো ওই আর কি, আমাদের ব্রেকফাস্টে আজকে এগুলোই খাওয়া হবে। এসে গেলাম ব্রেকফাস্ট টেবিলে। দেখো, ব্রেকফাস্ট একদম রেডি, যেমনটা বলেছিলাম তোমাদের। শাঁকা রুটি, পাউরুটি, সাথে এই যে নিরামিষ ঘুগনি, একদম বেশ পাতলা পাতলা ঝোল ঝোল ঘুগনি, সাথে একটু ফল কুচিয়ে নিয়েছি, আর আছে মুড়ি। শম্ভু বলছে মুড়ি ছাড়া একটু ঠিক মানে ব্রেকফাস্টটা ঠিক জমে না, ঘুগনির সাথে মুড়ি নাকি একটা দারুণ কম্বিনেশন। আর এখানে কলা আছে, ব্যাস চলো করে নিই ব্রেকফাস্টটা। বৃহস্পতিবার না হলে এই ঘুগনি, মুড়ি আর হচ্ছে ডিম পোচ, সাথে পেঁয়াজ। আমি বলছিলাম কাঁচা পেঁয়াজকে কুচিয়ে স্যালাড মতো করে। তো যাই হোক, ঠিক আছে, এটাও ভালো লাগবে। ভালো হয়েছে ঘুগনি, খেয়ে দেখ। এটা ভালো হয়েছে, আমি খাচ্ছি তো, টেস্ট করেছি, ভালো হয়েছে। ও টেস্ট করা হয়ে গেছে? আচ্ছা, আমি এদিকে বলতে বলতে খাওয়া দাওয়ার ব্যাপারে ও বেশি লেট করতে পারে না। আমি খাবার পেলে খেয়ে নিই, আগে খেয়ে নে। শুরু করে দিয়েছি রান্না, অনেকটা হয়ে গেছে। আজকে কিছুই না, সিম্পল মেনু করছি। ডাল হয়েছে, মুগের ডাল, নিরামিষ বলে নিরামিষ মুগের ডাল করেছি। আর হচ্ছে আমের চাটনি হয়েছে, ভাত হয়ে গেছে। এখন মোচা কাটতে বসেছি আমরা দুজনে মিলে। তো যাই হোক, এই যে দেখো মোচা ছাড়ানো চলছে, ওদিকে ও শম্ভু শুরু করেছে, আমিও এবার ছাড়াবো আর কি। আমরা ছাড়াতে ছাড়াতে আড্ডা দিতে দিতে আমরা প্ল্যান করছিলাম যে অনেক দিন আমরা মুভি দেখতে যাই না, তো সেটাই দুজনে মিলে বসে বসে ডিসকাস করছি যে চলো আজকে একটা ভালো মুভি দেখে আসি, ছুটির দিন আছে। তো এটাই ভাবছি আর কি, এখনও ডিসাইড হয়নি কি মুভি দেখতে যাব বা কোথায় যাব,
খাওয়া দাওয়াটা মিটুক, লাঞ্চটা কমপ্লিট হোক, দেন ঠান্ডা মাথায় বসে কাছাকাছি অবভিয়াসলি দূরে কোথাও যাব না, প্লাস আবার মানে ঠিকঠাক শো পেতে হবে, নাইট শোতে তো যাব না, যদি কিছু ইভিনিং শো পাই তো সেটাই আর কি দেখে একটা ভাবছি আজকে একটা মুভি দেখতে আসি। অনেক মানে কলকাতায় এসে সত্যি বলতে একদিনও যাইনি, তো ব্যাঙ্গালোরেই যা দেখেছি, অনেক দিন অনেক মাস হয়ে গেছে ইভেন বলা যায়, সেই পুজো থেকে যাওয়াই হয়নি, তো ভাবছি আজকে একটা দেখে আসি, ওটাই ওকে বলছিলাম আর কি। তো স্নান আমি সেরে নিয়েছি, সেরে এখন লাঞ্চ করতে বসে গেছি, আমি একাই লাঞ্চ করছি। শম্ভু বেরিয়েছে আমাদের এই নতুন ফ্ল্যাটে কাজ হচ্ছে বলে, ওখানে একবার গেছে আর কি। আর আগে তো তোমাদের বললামই লাঞ্চে খুব সিম্পল মেনু হয়েছে, তো আমি ভাবছি অনেকটা একটু বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে বলেও আমাকে ফোন করে বললো তুমি ততক্ষণ খাওয়া দাওয়া করো, আমি তার মধ্যেই চলে আসবো। তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে নিই, বিকেলে আবার আমরা প্ল্যান করছি মুভি দেখতে যাওয়ার। তোমাদেরকে অলরেডি আমি বলেছি, এখন একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সাদা ভাত নিয়ে নিয়েছি, এখানে দেখো এই যে মুগের ডাল, আচ্ছা একটা মোচার ঘন্ট, আর হচ্ছে আমের চাটনি। তো ব্যাস আর কিছুই না, চলো ঝটপট করে নিই লাঞ্চটা, ও এলে তারপর ও খাওয়া দাওয়া করবে, দেন একটু রেস্ট করে আমরা বিকেলের দিকে বেরোবো। ভাত টাত খেয়ে একটু রেস্ট করে নিলাম, মাঝে যেমনটা তোমাদের বললাম যে আমরা মুভি দেখতে যাব, তো সেটাই বসে বসে ডিসকাশন করছিলাম কিছুক্ষণ। তো ফাইনালি আমরা নেটে রিভিউ সব দেখে এখন আমরা ঠিক করলাম যাব আমরা শয়তান দেখতে। তো সেই জন্যই এখন বেরোচ্ছি শয়তান দেখতে, অনেক দিন পর, মানে হলে গিয়ে মুভি দেখাটা সত্যি অনেক দিন পর। বাড়িতে তো ন্যাচারালি দেখি আমরা উইকেন্ডে, সেটা আলাদা ব্যাপার, বাট হলে গিয়ে দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট আছে। জানি না কেমন হবে, রিভিউ দেখলাম মোটামুটি ঠিকই আছে। তো তোমরা অলরেডি যে শয়তান মুভি দেখে ফেলেছো কমেন্ট করো, আর আমাদের কেমন লাগলো সেটা অবভিয়াসলি মানে মুভিটা দেখেই রিভিউ দেব, এখন না। যাই হোক শম্ভু রেডি হয়ে গেছে, আমিও একদম পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। চলো এখন বেরিয়ে পড়ি, আমাদের 7:30 শো পেয়েছি, তো এখন বাজছে ওই মোটামুটি 6টার মতো, খুব একটা দূরে না, কাছাকাছি যাচ্ছি আমরা, আধা ঘন্টা কি 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। চলো বেরিয়ে পড়া যাক। এই জাস্ট চলে এলাম। এসে গেছি নজরুল তীর্থর সামনে, এখানেই আমরা দেখবো আজকে মুভিটা। 7:30 শো, অনেকটা টাইম আছে, তো ভাবছি একটু ভিতরটা ঢুকে দেখি বা আশপাশটাও একটু ঘুরে দেখি। আশপাশে কিছু ফাস্ট ফুডেরও দোকান আছে, খেতে চাইলে সেটাও এখানের জন্য খুবই ভালো। চলো আস্তে আস্তে এবার ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট তোমাদের একবার দেখাচ্ছি, দেখো কি সুন্দর সব কাগজ ফুলের কালারিং, সব গাছগুলো এখানে লাগানো আছে। জলের মধ্যে লাইটিংটা পুরো বেশ সুন্দর লাগছে কিন্তু। শম্ভু ওদিকে বসে পড়েছে, আমাদের যেহেতু শো টাইম অনেকটাই দেরি আছে সেই জন্য ও একটু বসে রেস্ট করে নিচ্ছে, তো আমি একটু জাস্ট ঘুরে আশপাশটা দেখছি আর কি। বেশ ভালো লাগছে, চারিদিকে লাইট ফাইট জ্বলছে, বেশ সুন্দর পরিবেশটা। মানে সামনে একটা রেস্টুরেন্টও আছে, কিছু খাওয়া দাওয়া করতে চাইলেও কোনো রকম প্রবলেম নেই, সব কিছুরই ব্যবস্থা আছে, একদম ফুল প্যাকেজ। তো এটা একদম মেন রোডের সাইডেই আর কি, বাইরে দেখতেই পাচ্ছ গাড়ি যাচ্ছে। তো সিনেমা হলটা জাস্ট ওই দিকে, আমরা এবার ঢুকবো আস্তে আস্তে। বাট একবার তোমাদের নজরুলের একবার স্ট্যাচুটা দেখিয়ে দিই, যার নামে এই জায়গাটা নজরুল তীর্থ, তো তারই এখানে স্ট্যাচু করা আছে। হাতে বেশ কিছুটা সময় আছে বলে পাশেই মোড় ছিল, তো চলে এলাম মোড়ে, একটু কিছু কেনাকাটি করে নিই, কারণ 2 ঘন্টার ওপর শো, খিদেও পেয়ে যাবে। সেই জন্য এই যে শম্ভুর হাতে দেখো কেক, বিস্কিট সব কিছুই নিয়ে নেওয়া হচ্ছে আর কি, স্টোর করে খাওয়া হবে বসে বসে। মুভি দেখা হয়ে গেল, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। মুভির রিভিউ ঠিক আছে, মানে আমার একটু একঘেয়ে লেগেছে আর কি। হ্যাঁ মানে ঠিক
টাইম পাস করার জন্য অনেকদিন পর আসলাম, এরকম হলের অ্যাটমসফিয়ারে একটা অ্যাকশন মুভি দেখলাম, বাস এইটাই আর কি। চলো এবার বাড়ির দিকে ফেরা যাক, প্রায় ঘড়িতে 10টা বাজতে চললো।